আল্লাহ মুমিন, তাহলে মুমিনে মুমিনে বন্ধু হয়। কারণ দুনিয়ার মধ্যে আপনার নাম আর একজনের নাম মিলে গেলে কি হয়? মিথ্যা হয়, দোস্ত হয়। আল্লাহ ডাক দিয়া বলে, শোনো ইমানদার মুমিনেরা, তোমরা মুমিন ঈমান আনার কারণে, আর আমি আল্লাহর সিফাতি গুণবাচক নাম মুমিন, তাহলে মুমিনে মুমিনে আমরা বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো ঈমানদারেরা, তোমরা মুমিন, আমি আল্লাহ মুমিন, তাহলে আমরা বন্ধু। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বন্ধুরা, আমার মিত্ররা, আমার দোস্তরা, তোমাদের জন্যই এই আয়াতের মধ্যে আলোচনা। কি আলোচনা? কয় উদখুলু, তোমরা প্রবেশ করো। দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দাখিলুন। আল্লাহ নির্দেশ করতেছে উদখুলু, প্রবেশ করো। উলামায়ে কিরাম আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন কাদেরকে? ঈমানদারদেরকে। তার মানে বোঝা যায়, পরবর্তীতে আলোচনা আসলে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। আল্লাহ কইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ঈমানদারেরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে। কার মধ্যে? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তার মানে বোঝা যায় আল্লাহ ঈমানদারদেরকে ইসলামের মধ্যে ঢুকতে বললেন, কাফা, পরিপূর্ণ রূপে। কেন বললেন? তার মানে বোঝা যায় ঈমানদার ঈমান আনার পরেও ইসলামে ঢোকার থেকে বঞ্চিত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসছে? অর্থটা বুঝেন? আল্লাহ বললেন ঈমানদারেরা প্রবেশ করো। কারা? ঈমানদার যারা তারা, মুমিন যারা তারা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকতে বলার অর্থই হচ্ছে আমরা ইসলামে ঢোকার থেকে বঞ্চিত থেকে যাই। কথা বলেন ঠিক কিনা? ওই মা কয়, ঘরে কে রে? কয়, মা আমি কলা খাই নাই। তার মানে কি বোঝা যায়? এই কলা খাইছে। তো আল্লাহ কইতেছে, ঈমানদার মুমিন যারা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। তার মানে বোঝা যায় মানুষ ঈমান আনার পরেও, মুমিন হওয়ার পরেও ইসলামে ঢোকার থেকে বঞ্চিত থাকে। কথা বলেন ঠিক কিনা? কেমনে আমি একটু দেখাই। আমরা এখানে সবাই ঈমানদার মুমিন না? এখানে অনেক ভাই আছে, অনেক বন্ধু আছে যারা আজকের ইশার নামাজ পড়ে না। অনেক ভাই আছে দাড়ি কাটনেওয়ালা। কথা কন ঠিক কিনা? অনেক ভাই আছে সুদ খানেওয়ালা। কথা কন ঠিক কিনা? অনেক ভাই আছে আজকে এখানে মা বাবাকে কষ্ট দেনেওয়ালা। কথা কন ঠিক কিনা? তাহলে যারা মুমিন হবে আল্লাহ তাদেরকে বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। তার মানে কি বোঝা যায়? যে ঈমান আনার পরেও মানুষ মুমিন হওয়ার পরেও ইসলামে ঢোকার থেকে বঞ্চিত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। তার মানে বোঝা যায় একজন মুমিন ঈমান আনার পরে মিথ্যা বলতে, জোরে বলেন, সুদ খাইতে, ঘুষ খাইতে, টাকনুর নিচে প্যান্ট পরতে, খাদ্যে ভেজাল দিতে, ওজনে কম দিতে, এতিমের মাল লুণ্ঠন করতে পারে না, পারে না। একজন মুমিনের দ্বারা তুমি শুধু জায়গায় জায়গায় মানবা, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই মুসলমান ভাই, সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা আছে আমি সেখানে আছি। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমি মানি। কিন্তু অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে যে মাথায় কাপড়ের কাপড় বাঁধাও, ময়দানে নামাও, হে মেয়ে, সুন্নত তো ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমার নবীর চরিত্রের বিরুদ্ধে গালিগালাজ করে, ওই সময় তার বিরুদ্ধে আন্দোলন করা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর চরিত্রের চাইতে এই পৃথিবীতে কারোর কোন চরিত্র উন্নত হতে পারে? আমার নবীর চাইতে বড় পীর এই পৃথিবীতে কেউ হতে পারে? তাহলে নবীর জীবনে কখনো কোন সময় নামাজ কি আপনারা পাইছেন যে এরকম কাজা হয়ে গেছে? হ্যাঁ, নবী কি এরকম কখনো বলেছে যে এখন থেকে আর তোমাদের নামাজ পড়া লাগবে না? এরকম কোন স্লোগান শুনেছেন? তো ভাইজান, আমার বন্ধুরা, নবী মারাত্মক অসুস্থ এই অবস্থাতেও যখন সালাত সালাত বলে সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। আর আমাদের দেশে নাড়ার কিছু ফকির আছে যারা বলে অমুক বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। পাক্কা বাটফার, জোরেন বাটফার। এক নাম্বার, কারণ নবীর চাইতে বড় পীর পৃথিবীতে
কেউ নাই, এটা আমরা যেমন মানি। নবীর চাইতে বড় অলি এই পৃথিবীতে কেউ নাই, তাও আমরা মানি। আল্লাহর সঙ্গে নবীর চাইতে বেশি ভালো সম্পর্ক করেনেওয়ালা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ আসবে? কথা বলেন। তাহলে যেই নবী এত প্রিয় আল্লাহ পাকের কাছে, এই নবী তখন নামাজ নামাজ বলতে বলতে উনি ওনার জীবন শেষ করে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে নামাজ শিখাইছেন, নবীজি মারাত্মক অসুস্থ অবস্থায় নামাজে গিয়েছেন। তাহলে আমাদের দেশে যদি কোনো ফকির, কোনো পীর সাহেব এই কথা বলে যে অমুক পীরের মুরিদ হলে আগে ঈমান ঠিক করা লাগবে, তারপরে নামাজ ঠিক করতে হবে, তাহলে বুঝতে হবে বড় বাটপার। কথা বলেন। আমি কিন্তু হক পীরদের বিরুদ্ধে বলতেছি না, কথাই কথা আসছে, এজন্য আমি একটু আলোচনা করতেছি। দুঃখ পাইতেছেন? দুঃখ পাইলে কোনো অসুবিধা নাই, কারণ হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমি আল্লাহ তাআলার জন্যই আপনাদেরকে মহব্বত করি, আল্লাহর জন্যই আপনাদের সঙ্গে একটু কঠোর হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় মুমিন ঈমান আনার পরেও ইসলামে ঢোকার থেকে বঞ্চিত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ঈমানদারেরা, মুমিন যারা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণরূপে ঢুকতে পারো, তোমার মাধ্যমে ইসলামের ছোট্ট থেকে ছোট্ট একটা আরকানও ছুটতে পারে না। এজন্যই আল্লাহ পাক বললেন, ঈমানদার যারা, তারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। কথা বলেন ঠিক কিনা? নাকি আমরা যেভাবে ঈমান এনেছি, নামাজ ছাড়তেছি, সুদ খাইতেছি, মিথ্যা বলতেছি, এভাবে কি পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়? জোরে বলেন। আরো জোরে। খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? আমি জানি আপনাদের কি লাগবে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসবে। ঘড়ির কাঁটা 10:30টার দিকে, অল্প সময় একটু অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী খোরাক পড়বে। খেয়াল করেন, আমরা যখন খাবার খাই, পেট অর্ধেক রেখে খায়। সাধারণত খাবার সামনে পাইলে পেট পুরেই খায়। যখন জুব্বা পরি, অর্ধেকটা খোলা রাখি। পায়জামা যখন পরি, প্যান্ট যখন পরি, অর্ধেকটা খোলা রাখি। হ্যাঁ, যখন রাত্রে বিছানার মধ্যে যায়, এই যে শীতকালীন সময়, লেপ বা কম্বলের মধ্যে যখন যায়, তখন অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে থাকি, নাকি পরিপূর্ণ যায়? জোরে বলেন। মশারি টানানোর সময় যখন মশারি টানায়, অর্ধেকটা মশারির ভিতরে অর্ধেকটা বাইরে, নাকি পরিপূর্ণ? তাহলে সব জায়গায় পরিপূর্ণ, শুধু ইসলামের বেলাতে জায়গায় মানবা, জায়গায় ছাড়বা, এটা মোটেও সম্ভব হতে পারে। এই জন্যই আপনি আপনার সুবিধাবাদ জিন্দাবাদ জায়গাগুলোর মধ্যে ইসলাম মানবেন, আর যখন আপনার ছেলের বিয়ে, তখন ডেকসেট বাজাইবেন, আবার দাবি করবেন আমি মুমিন ঈমানদার। এটা পূর্ণ মুমিনের পরিচয় হতে পারে। এই জন্যই আমাকে আপনাকে 3.5 হাতের জিসিম থেকে শুরু করে সব জায়গাতে ইসলাম পরিপূর্ণরূপে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা পরিপূর্ণরূপ ইসলামের মধ্যে ঢুকবে, আর খবরদার শয়তানের ইত্তেবা করবে। তাহলে এখন বুঝেন আমার কথাগুলা। আল্লাহ বললেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকো। ইসলামের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ বললেন শয়তানের অনুসরণ করো না, ইত্তেবা করো না। কারণ ইসলামে পরিপূর্ণরূপে আপনি ঢুকতে গেলে 1 নম্বরে বাধা সৃষ্টি করবে বেটা ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এই মিস্টার ইবলিস এত বড় শয়তান, এই আমার আপনার জীবনের শুরুর লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এইভাবে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ, আমি যেই আদম সন্তানের জন্য আজকে জাহান্নামের তক্তি আমার গলায় ঝুলাই নিছি, আল্লাহ গো, আমি ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করলাম, তোমার এই আদম সন্তান গুলারে জান্নাতে যাইতে দিব না। তোমার বান্দা বললাম, যখন নেকি কামাই করতে চাইবেন, আমি তাদের রক্তের মধ্যে প্রবেশ করার পর, আমি তাদের রক্তের মধ্যে ঢুকে গিয়া, তার রক্তের সঙ্গে মিশে গিয়া আমি তাকে গুনাহ করাবো, আমি তাকে জিনা করাবো, আমি তাকে অন্যায় করাবো। এই শয়তান যখন আল্লাহর সঙ্গে এই কথোপকথন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতা, আদি পিতা বানাইছেন আদম আলাইহিস সালাম। কে মনে আছে? হ্যাঁ, আমার আপনার আদি পিতার নাম কি? জাতি পিতার নাম কি? হ্যাঁ, জোরে বল। জাতির পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমার কথা নয়, আল্লাহ নিজে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
আল্লাহু আকবার একটু জোরে বলা যায় না? আর সেই বেড়া মুদির বাড়ি, এই জন্য শরম করে আপনাদের একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমরা যে মুসলিম, আমাদের আব্বা নাম দিয়েছে কে? আমাদের আব্বা, আব্বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম দিয়েছে আমরা মুসলমান। কেমন করে আমি আপনাদেরকে একটু বুঝাই, একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যত মারাত্মক মারাত্মক পরীক্ষা দিয়েছে, অন্য কোন পয়গম্বরকে এতটা মারাত্মক কঠিন পরীক্ষা আল্লাহ নাই নাই। একটু খেয়াল করেন, ইব্রাহিম পয়গম্বর যখন আসলেন পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তালাশ করতে লাগলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁকা এক ময়দানে গেলেন, আসমানের দিকে তাকাইতেছেন, তাকায় দেখতেছেন আকাশের সূর্যটা অত্যন্ত মারাত্মক সুন্দর আকার ধারণ করে, লাল রক্তিম আকার ধারণ করে পূর্ব গগনে যখন উদিত হয়, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এটাই মনে হয় তুমি। কিন্তু সারাটা দিন আস্তে আস্তে সূর্যের তাপ ঘন হলো, আলো তীব্র হলো, আস্তে আস্তে সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলতেছে, না না, আমার রব যিনি হবেন তিনি হবেন চিরঞ্জীব, কখনো কোনো সময় এমন করে হারিয়ে যাবে না। এটার যেহেতু আলো আস্তে আস্তে বেড়ে গিয়ে আস্তে আস্তে নিভে গেল, মানে সূর্য ঘনিয়ে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য যখন অস্তমিত হলো, এবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, ইব্রাহিম পয়গম্বর বলতেছে, না এটাও আমার রব হতে পারে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছে, আসমানের দিকে তাকিয়ে মন খারাপ করে রবের তালাশ করতেছে, আমার রবকে, আমার বানানেওয়ালাকে। উনি এই কথাটা ওনার আব্বার কাছেও প্রশ্ন করেছিলেন, আব্বা আমার রবকে, আমাকে যিনি বানাইছেন তিনি কে? তো ওনার আব্বা বলেছিল, বাবা তুমি তোমার রবকে এটা পরে জানতে পারবা। ওনার বাপ তো সহজে বলেছিল, কে আমাদেরকে নমরুদে বানাইছে? নমরুদ আমাদের রব? নাউজুবিল্লাহ, বুঝলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তাহলে চলেন যাই, আমাদের রব খোদা এরা দেখতে চাই। তো নমরুদ, কিতাবের মধ্যে আছে নমরুদ দেখতে অসুন্দর ছিল, এই জন্যই বোরকা পরে থাকতো, মুখের মধ্যে লাগাম লাগায় রাখতো, তার চেহারা কাউরে দেখাইতো না। যদি লোকেরা প্রশ্ন করতো, খোদা সাহেব তোমার নিজের চেহারাই সুন্দর না, তুমি আমার রব কেমনে হইতে পারো, তুমি আমাদের সুন্দর কেমনে বানাইতে পারো? এজন্য ইব্রাহিম সাল্লাম গেছে তো দেখতেছে ওনার চেহারার মধ্যে পর্দা লাগানো, কয় কি খোদা সাহেব আপনার নিজের চেহারাটাও আপনি মানুষের সম্মুখে জাহির করতে পারেন না, আপনি আবার রব হন কেমনে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তালাশ করতেছে, ওনার পিতার কাছে বলতেছে, পিতাই উল্টা পাল্টা বুঝা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর ভিতর রবের তালাশ ঠিকই করতেছে, আমার বানানেওয়ালাকে, আমার রবকে, আমার আল্লাহকে। যখন দেখলেন আকাশের সূর্যকে আল্লাহ মনে করলেন, কিন্তু যখন সূর্য ডুবে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, 14 তারিখে চন্দ্র সূর্যর মতো আলোকময় হয়ে অত্যন্ত মিষ্টি উজ্জ্বল আলো নিয়ে যখন নাকি আকাশের দিকে উদিত হলো, ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, আর দিনের বেলায় সূর্যের আলোর চাইতে রাত্রের চাঁদের আলো দেখতে বড় মজাদার। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, দিনের কঠিন তীব্র মারাত্মক আলোময় ওইটাকে আমি প্রভু মনে করেছিলাম, এটা আমার প্রভু নয়। এই যে রাত্রে সুন্দর কি মিষ্টি আলো নিয়ে উদিত হয়েছে আকাশে, তো এটাই মনে হয় আমার রব হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চাঁদকে রব মনে করতে আরম্ভ করলেন। কিন্তু খোদার কি কারিশমা, আস্তে আস্তে রাত গড়াইতে 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 এক পর্যায়ে যখন চাঁদও ডুবে গেল, রাত্রের অন্ধকার কেটে গিয়ে সূর্য যখন আবার পূর্ব গগনে রক্তিম লাল বর্ণ আকার ধারণ করে উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না দিনের সূর্যও আমার রব নয়, রাত্রের চাঁদও আমার রব নয়, আমার আর বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এগুলারে যিনি পরিচালনা করতেছেন উনি আমার রব। জোরে কন্যা মারহাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে বলতেছে, ও আমার রব, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ
আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি কিন্তু শিরিককারী নয়। আল্লাহ, আমার ইবাদত, আমার তাসবিহ, আমার চেহারা, আমার সুরত, আমার জিকির, আমার নামাজ, আমার রোজা, যাবতীয় সব কিছু আপনার জন্য। আল্লাহর পরিচয় পাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন। ইনি হলেন মুসলমানদের জাতির পিতা। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমার রব, ওগো মালিক, আমি এতক্ষণ যা কিছু করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তবে আমি শিরিককারী নয়। কারণ ইব্রাহিম পয়গম্বর জানে শিরিক হলো মারাত্মক বড় ধরনের গুনাহ। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এমন মারাত্মক বড় গুনাহ যে গুনার মাফ আল্লাহ নিজেও দিবেন না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর ইনি হলেন আমাদের জাতির পিতা। ওনাকে যত বেশি পরীক্ষা আমার আল্লাহ করেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা করেছেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হামদে বেহাত মার খোদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুস্তে খাকেরা, আকে দরা দমদমি দুরুহেরা, দাদে আস্তু ফানা জাতু নুহেরা। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ারে যখন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন, অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলে যাই। আল্লাহর পয়গম্বর আমাদের পিতা আদম দীর্ঘ 350 বছর কান্নার পর আরাফার দিন 9 জিলহজ পশ্চিম দিক থেকে বাবা আর পূর্ব দিক থেকে মা, আর মা আর বাবা যখন আরাফার ময়দানে একত্রিত হয়েছেন, 350 বছর স্বামী স্ত্রী বিরহ বিচ্ছেদ। কি মারাত্মক ভয়ঙ্কর। আমাদের যাদের বিবি আছে, আমরা অনেক সময় চাকরির ক্ষেত্রে বাড়ি ময়মনসিংহ আসছি, গাজীপুরে 1 মাস পর্যন্ত যায় না। 1 মাসের বিরহ বেদনার যন্ত্রণার পর যখন বিবি আর স্বামী একত্রিত হয়, মনে হয় পৃথিবীর সব শান্তি আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বতের মধ্যে ঢেলে দেয়। কথা কোন ঠিক কিনা? আমাদের আব্বা আর আমাদের মা 350 বছর পর যখন একত্রিত হইলেন 9 জিলহজ আরাফার ময়দানে, আব্বা আম্মা দুইজনকে জড়ায়া ধরলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আব্বা আম্মারে ডাক দিয়া বলে, হাওয়া রে, আয় চল যায়, আমরা যে অপরাধ করেছি, আল্লাহ নিষেধ করেছিল মানি নাই, লঙ্ঘন করে ফেলেছি, হাওয়া চল যায়, আল্লাহর কাছে আজকে একটু দোয়া করতে চাই, মাপ পেতে চাই। আব্বা যখন মারে কইছে, তো মা আর আব্বা দুজনে মিলিয়া ওযু বানাইয়া কাইকাইন নামক পাহাড়, যেটা আজও রয়েছে, আল্লাহর কাছে আমাদের আব্বা আর মা 2 রাকাত নামাজ আদায় করার পর এবার আব্বা আম্মারে কইতেছে, এ হাওয়া, লে আমার সঙ্গে তুই আমিন আমিন বল। আব্বা হাত উঠাইয়া বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা দুজন অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনার হুকুম অমান্য করেছি। ওগো মালিক, আমাদের উপরে আপনি রহম করেন, আমাদেরকে আপনি মাফ করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, এ আদম, তোরে নিষেধ করেছিলাম আগে কেন শুনিস নাই? কারণ আমি